আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউট ট্যাবের আন্ডারে যে সমস্ত কমান্ড রয়েছে সেগুলোর কাজগুলো দেখব। তো আমরা প্রথমে চলে আসি থিমে। এখানে অনেকগুলো রেডিমেড থিম দেওয়া আছে, আপনি এগুলো নিতে পারেন, এরকম দেখাবে। আমি এটাতে ক্লিক করি, তো দেখেন এটা এরকম হলো। তো থিমের তেমন কাজ নাই। কালার, আপনি কালার এখান থেকে নির্বাচন করে দেবেন কীরকম কালার হবে। আচ্ছা, আর ইফেক্ট এগুলো তেমন দরকার পড়ে না এগুলো। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে আসি, থিম থেকে বের হয়ে আসি। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পেজ লেআউটের আন্ডারে পেজ সেটআপ যে কমান্ড আছে, এই কমান্ডকে আমরা দেখব এখানে। তো এখানে হচ্ছে প্রথমে চলে আসি মার্জিন। আপনি মার্জিন নির্বাচন করে নেবেন কীরকম মার্জিন দিবেন। এখানে মার্জিনে ক্লিক দেন, দিলে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের আন্ডারে আপনি টপ, বটম, লেফট, রাইটে কতটুকু করে যাচ্ছেন দিয়ে এখানে ওকে দিবেন। আচ্ছা, এখান থেকে এখানে দেখেন লেখা আছে পেজ, পেজে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি কি পেজ, পেপার সাইজ বলে, পেপার সাইজটা আপনি সবসময় A4 রাখবেন। আর যদি লিগালে কাজ করেন তাহলে লিগাল দিতে হবে, এখানে দিয়ে ওকে দিতে হবে। আচ্ছা, এখানে লেখা আছে ওরিয়েন্টেশন, দেখেন এখানে লেখা আছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটাই হচ্ছে এখানকার ওরিয়েন্টেশনের কাজ। এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হলে কীরকম হবে, এরকম লম্বা হবে, আর ল্যান্ডস্কেপ হলে কীরকম হবে, এরকম পাতলা হবে। তো এটা দিয়ে আমরা ওকে দিব। আর মার্জিন তো দেখালাম, মার্জিনটা ওইভাবে দিবেন। হেডার ফুডার, হেডার ফুডারের তেমন কাজ নেই, শিটেরও তেমন কাজ নেই, এটা প্রয়োজন হয় না। এখান থেকে ওকে দিয়ে দিবেন। দেখেন ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ হয়েছে, এটা হচ্ছে A4 পেপারের সাইজের মানে মাপ অনুযায়ী এটাকে এখান থেকে একটা রেখা দ্বারা ও বুঝাই দিয়েছে যে এতটুকু আমাদের কাজ করার জায়গা বা পৃষ্ঠার জায়গাটা। এখানে ওরিয়েন্টেশন দেখাতেছিলাম, দেন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। আর সাইজ, যেটা সাইজ হচ্ছে A4 এর সাইজটা কীরকম হয়, এগুলো হচ্ছে সাইজ, পেপার সাইজ এটা। আর প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়ার বিষয়টা একটু পরে দেখাবো। পেজ ব্রেক, মনে করেন আপনার অনেকগুলো পেজ আছে, তো পেজ ব্রেক যখনই দিবেন তখন এক পেজ থেকে আরেক পেজে কার্সর চলে যাবে। ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো একটা দিতে চান, আমি এটা ইনসার্ট করলাম, দেখেন এইরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, দেখছেন? তো এই হচ্ছে বিষয়। আর প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলে আপনি যখন যাবেন, এটা হচ্ছে প্রিন্ট টাইটেল। এখান থেকে প্রিন্ট টাইটেলটা কীরকম হবে এটা তেমন দরকার পড়ে না, এটা বাদ, লাগবে না। আচ্ছা, এখানে আসেন ওয়াইড, হাইট আর হচ্ছে স্কেল। এটা হচ্ছে আপনার ওয়াইড হাইটটা কীরকম থাকবে সেটা দেখাবে। আর এখানে দেখেন ভিউ, ভিউ আছে। এখানে ভিউয়ে আপনি যদি ক্লিক দেন, এই যে দেখেন উপরে লেখা আছে হচ্ছে গ্রিড লাইন্স। এখানে গ্রিড লাইন্সটা ভিউ হবে কিনা, অর্থাৎ থাকবে কিনা এটা দেখাবে। আর এটা হচ্ছে হেডিং, হেডিংটা থাকবে কিনা, এই যে হেডিং, এগুলো দেখেন হেডিং। আমি ওই যে ইন্টারফেস পরিচিতির সময় দেখাইছিলাম যে এটা হচ্ছে রো হেডিং, এটা হচ্ছে কলাম হেডিং, সরি ভুল হলো, এটা হচ্ছে কলাম হেডিং আর এটা হচ্ছে রো হেডিং, তাই না? এই যে 1 2 এটা হচ্ছে রো হেডিং, আর এটা হচ্ছে ওই ABC, এটা হচ্ছে কলাম হেডিং। তো এই হলো বিষয়। এটা যদি টিক চিহ্ন থাকে তাহলে এগুলো থাকবে, আর টিক চিহ্ন না থাকলে থাকবে না। এই যে টিক চিহ্ন দিলাম আসছে, টিক চিহ্ন তুলে দিলাম চলে গেছে, এই হলো বিষয়। আর এইগুলোর তেমন প্রয়োজন পড়ে না। এই তো ছিল মোটামুটি বিষয়। তো আগামী ভিডিওতে আবারও কথা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।